এভরিওয়ান আসসালামু আলাইকুম। আমি সাথী। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আশা করি আল্লাহর রহমতে আপনারা ভালো আছেন। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব আজকে সকাল থেকে সারাদিন কি করলাম আর কোথায় গিয়েছিলাম বিকেলবেলা। এবং সকাল থেকে সারাদিনের ব্লগটা আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। আমি সবার কাছে বলে রাখি কথায় বা ভিডিওতে কোনো ভুল ত্রুটি হলে প্লিজ সবাই আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। মাই নিউ অ্যানাদার ডেইলি ব্লগ। তার জন্য কথা না বাড়িয়ে আজকের ব্লগটা শুরু করে ফেলি। আমি বলছি এই ভিডিওটা কিন্তু বেশ কিছুদিন আগের ভিডিও, আমার এতদিন এডিট করা হয়নি। তো যাই হোক, সকালে ঘুম থেকে উঠেছি আর আমার হেল্পিং হ্যান্ড এসেছে। আর প্রথমে আমি ফ্রিজ থেকে মটরশুঁটি বের করে দিয়েছি। তো আজকে মটরশুঁটি তরকারি রান্না করব। তো উনি আমাকে সবকিছু কেটে বিছিয়ে দিয়েছে। এখান দিয়ে আমি আর্লি রান্নাটা বসিয়ে দিয়েছি। আর এখন আমি খালি পেটে চিয়া সিড খাবো। তো প্রথমে আমি 2 টেবিল চামচ চিয়া সিড নিয়ে নিচ্ছি আর এটা ভিজিয়ে আমি কিছুক্ষণ রেখে দেব। আর এরপর খাবো। আমি চিয়া সিড আগের দিন রাতেই ভিজিয়ে রাখি, তো সেদিন আমার একদমই মনে ছিল না। যাই হোক, এখানে আমি 2 টেবিল চামচ চিয়া সিড নিয়েছি আর এখন পানি দিয়ে ভিজিয়ে রেখেছি আর একটা ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। আমার চিয়া সিডটা ভালো মতন ভিজে গিয়েছে আর এখান দিয়ে আমি অফ ক্যামেরাতে চিয়া সিডটা খেয়ে নিয়েছি। আর এখন সকালে নাস্তাতে আমি বাটার বান রুটি খেয়ে নিচ্ছি আর আমার এই বাটার বান রুটিটা খুবই ভালো লাগে। আগে আমি কিছু পরিমাণ মটরশুঁটি ভেজে আমি তরকারিটা বসিয়ে দিয়েছি আর এখান দিয়ে বেশ কিছু মটরশুঁটি ছিল, তো সেগুলো এখন ধুয়ে এখন সিদ্ধ বসিয়েছে আর এগুলো আমি ফ্রোজিং করে রাখবো। আর এখান দিয়ে আমার তরকারিটা রান্না হচ্ছে। মটরশুঁটির সাথে কিছু পরিমাণ আমার গাছের পেঁয়াজ পাতা ছিল, তো সেটা দিয়েছি আর কিছু টমেটো দিয়েছি, ঝোল দিয়ে পাবদা মাছ উপর দিয়ে দিয়েছি। রান্না ডান। আর রান্না করে দুপুরে খাবার খেয়ে একটু রেস্ট নিয়ে এখন বিকেলবেলা আপনাদের ভাইয়ার সঙ্গে একটু বাহিরে বের হচ্ছে। আর আপনাদের ভাইয়া আমাকে বলছে যে রেডি হও, চৌরাস্তায় যাবো। এখানকার চিকেন চপ খেতে অনেক ভালো লাগে, আমরা খেয়েছিলাম সবাই মিলে, তো তোমাদের খাওয়াই নিয়ে আসি। আমি তো সেই কথা শুনে মহা খুশি। আমি ঝটপট রেডি হয়ে গেলাম আর ছেলে দরজাটা নক করে নিল। আর আমাদের সাথে ক্যাটলিনা যাবে, ওকে কোথায় নিয়ে যাব বলেন তো? বাসা থেকে বের হয়ে গেলাম একটা অটোরিকশা নিয়ে। আমরা এখন চলে যাচ্ছি। আর আমি কিন্তু কোথাও যাওয়ার কথা শুনলে একদমই এক্সাইটেড হয়ে যাই, কারণ আমার ঘুরতে অনেক অনেক ভালো লাগে। আমাকে যদি কিছু নাও খাওয়ায় আমি ঘুরতে অনেক পছন্দ করি। আমার সারাদিন যদি কেউ বলে যে ঘুরতে না খেয়ে, আমি মনে হয় সেটাই পারবো, কারণ আমার ঘুরতে ভালো লাগে, খেতে ভালো লাগে না। তো যাই হোক, এখন এসে আমরা ওয়েট করছি। আর আমরা যেটা খাবো সেটা আপনাদের ভাইয়া অর্ডার করেছি, চিকেন চাপ আর হচ্ছে তান্দুরি নান রুটি। আর এই তো আমাদের চিকেন চাপ আর হচ্ছে তান্দুরি নান রুটি চলে এসেছে। আর আপনাদের ভাইয়া বলছে বিসমিল্লাহ বলে শুরু করো, আমরা এটা প্রায় খাই, আমাদের কাছে অনেক ভালো লাগে। তো তুমি খেয়ে দেখো তোমার কাছে কেমন লাগে। তো আমি তান্দুরি নান রুটিটা আমি ছিঁড়ে তারপর চিকেন চাপ দিয়ে খেলাম। না, সত্যি খুবই মজার ছিল চিকেন চাপটা। এখন কিন্তু প্রায় খাওয়া হয়। আর যদিও এখানে যেয়ে না খাওয়া হয়, আপনাদের ভাইয়া বাসায় পার্সেল নিয়ে আসে। আমার কাছে চিকেন চাপটা অনেক অনেক ভালো লেগেছে। আর চিকেন চাপটা একটাই স্পাইসি, আর স্পাইসি না হলে একদমই ভালো লাগতো না। আমার মনে হয় স্পাইসি দেখি আরো বেশি ভালো লেগেছে। যাই হোক, অলমোস্ট আমাদের খাওয়া ডান। আর এখানে অনেকগুলো চিকেন চাপ বেঁচে গিয়েছে, যেহেতু আমরা 2টা অর্ডার করেছিলাম আর এখানে পর্যাপ্ত পরিমাণে চিকেন চপ দেওয়া হয়। তো যাই হোক, আমাদের এখানে অনেকগুলো চিকেন চপ বেঁচে গিয়েছে। আর আমি আপনাদের ভাইয়াকে বললাম যে সকালে নাস্তা দিয়ে খেতে পারবো, তো সেগুলো নিয়ে নাও। আমরা কিছুক্ষণ অপেক্ষা করছিলাম যে এগুলো পার্সেল নেওয়ার জন্য। তো এখন আমরা একটু দাঁড়িয়ে আছি। সত্যি খাবারগুলো এক কথায় অসাধারণ ছিল, আমার কাছে অনেক অনেক ভালো লেগেছে। আজকে কথা বলতে বলতে ভিডিওর শেষ পর্যায়ে চলে এসেছি। আমার ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট এন্ড শেয়ার করবেন। আজকে এখানে শেষ করছি, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফিজ।